الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق فمن جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقطه إلى النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজিরিন, অত্র এলাকা এবং এলাকার বাহিরের দূর দূরান্ত থেকে যারা আমাদের এই অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে আপনার সন্তানের ভবিষ্যতের কল্যাণ কামনার্থে আমরা যারা হাজির হয়েছি, দুনিয়াবি ব্যস্ততা রেখে যাদেরকে আল্লাহ তাআলা এখানে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সকলেই দিল থেকে উঁচু আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় আমাদের কাছে একটা আলহামদুলিল্লাহ, একটা সুবহানাল্লাহর মর্যাদা হয়তোবা কতটুকু হতে পারে সেটা আমাদের বোধগম্য নয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, রাসূল বলেন, কেউ যখন আল্লাহ তাআলার কোনো কুদরত দেখে, আল্লাহ তাআলার কোনো সৃষ্টি দেখে, আল্লাহ তাআলার কোনো মহত্ব দেখে একবার সুবহানাল্লাহ পাঠ করে, রাসূল বলেন তার জন্য একবার সুবহানাল্লাহর বদৌলতে তার জন্য জান্নাতের ভিতরে এমন একটি গাছ রোপণ করা হয়, আর সেই গাছের ডালপালা ছায়া এত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যায় যে দুনিয়ার একটি তেজি ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়িয়েও সেই গাছের ছায়া শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। তো যা হোক, সম্মানিত হাজিরিন, তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে, এরপরে যারা কোরআনে কারিম নিবে তাদেরকে সবক দেওয়া হবে, বাৎসরিক পরীক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যেই সকল ছাত্ররা এখান থেকে ভালো অবস্থান করেছে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় অবস্থান যারা অর্জন করতে পেরেছে তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে। তাহলে এখানে আমাদেরকে নসিহত করার কি প্রয়োজন? বাচ্চারা তোমরা কথা বলো না, কথা বুঝেন আপনারা? তা আপনাদেরকে নসিহত করার কি প্রয়োজন?
সম্মানিত হাজিরিন, আমি এই মুহূর্তে ঠিক সাভার বাস স্ট্যান্ডের কাছে থাকলেও আমি একটা সময় মোটামুটি লম্বা একটা সময় আপনাদের পার্শ্ববর্তী এলাকা ইপিজেটের বলিভদ্র এলাকায় আমি দীর্ঘ একটা সময় ছিলাম এবং সেখানে থাকার সুবাদে ইপিজেটে বেশিরভাগ মানুষ আমরা এখানে যারা আছি গার্মেন্টস সেক্টরে কাজ করি, প্রাইভেট সেক্টরে কাজ করি, কি বলেন আপনারা, ঠিক না? এই কারণে আমার নিজের চোখে দেখা অভিজ্ঞতা, আশা করি এটা শেয়ার করলে আপনারাও বাস্তবতা বুঝতে পারবেন। সেটা হলো এই যে অনেকেই বাচ্চাদেরকে মাদ্রাসায় দেই আমরা, অনেক মায়েরা বাবারা দেয়। এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো যে স্বামী স্ত্রী অর্থাৎ বাবা মা দুইজনে চাকরি বাকরি করে। এরকম আছে না? এরকম আছেন আপনাদের মধ্যে? স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করি আমরা, দুইজনেই কর্মস্থলে সারাদিন কাটানোর কারণে তো দেখা যায় আমাদের সন্তানদের সামলানো অনেকটা টাফ হয়ে যায় আমাদের জন্য। তো অধিকাংশ ক্ষেত্রে অনেক গার্ডিয়ান, অনেক অভিভাবক আমরা আছি যারা কি করি, শুধুমাত্র সন্তানের নিরাপত্তার জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দিই। এরকম আছে না নাই বলেন? আছে কি না? তো সম্মানিত হাজিরিন, হুজুরে একটু আগেই বলতেছিলেন যে আমাদের নিয়তের মধ্যে ইখলাস আনতে হবে, নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। কারণ আপনি বিপদে পড়েই দেন, সন্তানের নিরাপত্তার স্বার্থেই দেন, মাদ্রাসায় কিন্তু দিয়েছেন। শুধুমাত্র এইখানে যদি আমরা আমাদের নিয়তটাকে পরিষ্কার করতে পারি তাহলেই কেবল আমাদের সন্তান আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া, নাজাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রাসূল বলেন, আল কুরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাকুন ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আরবি বলেন, কোরআন হলো এমন কিতাব শাফিউম মুশাফফা, যার সুপারিশ কবুল করা হয়। সুবহানাল্লাহ পড়ে। কোরআন হলো এমন কিতাব যার সুপারিশ কবুল করা হয়, আর সে এমন বিতর্ককারী যার বিতর্ক সত্য। মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনে কারীমকে নিজের জীবনের সম্মুখে রাখবে, যে কোরআনকে সর্ব অবস্থায় তার সামনে রাখবে, আল্লাহর নবী বলেন কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের দিকে টেনে নেবে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, আর যে এই কোরআনকে নিজের পিছনে ফেলবে, পিছনে রাখবে, কিয়ামতের ময়দানে এই কোরআন সেদিন তাকে জাহান্নামের দিকে টেনে নেবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে সম্মানিত হাজিরিন, এই কোরআন কিভাবে সুপারিশ করবে? এই কোরআন মাইক বন্ধ করে দেন। এই কোরআন কিভাবে আপনার আমার জন্য সুপারিশকারী হবে? এই কোরআন কিভাবে বিতর্ক করবে? সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে বুঝতে হবে। কারণ একটু আগেই আমাদের মুরব্বী হুজুর বললেন, কোরআন এমন একটি কিতাব যে কোরআনের ধারক বাহক হবে, যে কোরআনে কারীমের হাফেজ হবে। আর হাফেজ হওয়ার পর এই হাফেজ যদি কোরআন অনুযায়ী আমল করে, তাইলে কাল কিয়ামতের ময়দানে তার জন্য তো আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন। পাশাপাশি নবী বলেন, তাকে এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করার অনুমতি দিবেন যাদের জন্য অলরেডি জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এমন 10 জনের জন্য কোরআনওয়ালা, কোরআনের হাফেজ সুপারিশ করবে, আর আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে তাদেরকেও জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এর জন্য আপনার আমার জন্য সবার আগে যেটা জরুরি, আপনার আমার নিয়তকে বিশুদ্ধ করা। এরপরে আপনার আমার জন্য সবচেয়ে কঠিন ব্যাপার, কঠিন পরীক্ষার ব্যাপার একটা তো হলো এই যে আপনি আপনার সন্তানকে নিজের আদর আহ্লাদ থেকে দূরে রেখে মাদ্রাসায় দিয়েছেন। আরও বড় পরীক্ষা হলো এই,
বিশেষ করে এখানে তো শুধুমাত্র ছেলেরাই পড়ে না, আপনাদের মেয়েরা, আমাদের মেয়েরাও এখানে পড়াশোনা করে। সম্মানিত হাজিরিন, অনেক গার্ডিয়ান আছি আমরা যাদের বাচ্চারা মাদ্রাসায় রাত্রি যাপন করে না, আছে না নাই বলেন, আছে কি না? সকালে আসে, বিকেলে কিংবা রাতে যারা এই সারাদিনব্যাপী যারা এখানে অবস্থান করে পড়াশোনা করে, রাত্রিকালীন সময় আমরা আমাদের কর্মস্থল থেকে ফেরত যাওয়ার সময় কিংবা ফেরত এসে আমাদের সন্তানদেরকে আমরা ঘরে ফেরত নিয়ে যাই। কিন্তু সম্মানিত হাজিরিন, যে সন্তান যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় থাকে সকাল থেকে রাত পর্যন্ত, মনে রাখবেন কোনো সন্দেহ নাই আপনার সন্তান জান্নাতি পরিবেশেই থাকে, সুবহানাল্লাহ পড়বেন। কিন্তু সম্মানিত হাজিরিন, সারাদিন জান্নাতি পরিবেশে রইল, কোরআন শিখলো, রাসূলের হাদিস শিখলো, বিভিন্ন দোয়া শিখলো, মাসাইল শিখলো, নামাজ শিখলো, আর অন্যান্য আহকাম শিখলো, কিন্তু সারাদিন জান্নাতি এই পরিবেশে থাকার পর আপনার আমার এই সন্তান যখন আপনার আমার ঘরে চলে যাচ্ছে, বাড়িতে যাওয়ার পরে সে দেখছে তার মা নামাজ পড়ে না, তার বাবা নামাজ পড়ে না, তার ঘরে টিভি চলে সর্বক্ষণিক অবস্থায়। আপনি আমাকে বলেন যে আমার সন্তান সারাদিন যতই তিনি পরিবেশে থাকুক, জান্নাতি পরিবেশে থাকুক না কেন, আপনার আমার সন্তান যদি ঘরে গিয়ে জান্নাতি পরিবেশ না পায়, এই সন্তান হাফেজ হতে পারে, হাফেজা হতে পারে, আলেমা হতে পারে, মনে রাখবেন কখনো দিনদার হতে পারবে না। এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, কুরবানি করছেন, কিন্তু এর চাইতে বড় কুরবানি আপনার জন্য করতে হবে, সেটা হলো ঘরেও আপনি মাদ্রাসার মতো দিনী পরিবেশ কায়েম করেন। মাদ্রাসায় থেকেও যেরকম সে গুনাহের ফুসরত পায় না, গুনাহের কোনো সরঞ্জাম তার হাতে যায় না, আপনি আপনার ঘরে এমন পরিবেশ করেন যেন ঘরে গিয়েও আপনার সন্তানের জন্য গুনাহের কোনো ফুসরত না হয়, সুযোগ না পায়। যদি এটা না পারি, ঘরে আপনি আপনার মতো চলছেন, আপনার স্ত্রী কিংবা উপরে যারা মা বোনেরা আছেন, আপনি আপনার মতো আছেন বেপর্দা, নামাজ নাই, অন্য ইবাদত বন্দেগীর বালাই নাই, মা বোনদের পর্দা নাই, এবং আপনারা ভাইরা যারা আছেন, বাবারা, অভিভাবকরা যারা আছেন, আপনাদের অবস্থা যদি এমন হয়, আপনার আমার সন্তান হাফেজ হবে ঠিক, আলেমও হতে পারে যদি আল্লাহ কবুল করে, কিন্তু এর দ্বারা শুধুমাত্র হাফিজই হইল, আলেমই শুধু হইল, হাফেজা আলেমাই কেবল হইল, কিন্তু সে দিনদার হতে পারবে না। কারণ হলো যেই দিলের ভিতরে, যে কলবের ভিতরে গুনাহের দাগ পড়েছে, ওই দিল, ওই কলবের ভিতরে ইলমের আসর হয় না। কথা বলছেন আপনারা? আপনার সন্তান বিকেল থেকে সকাল পর্যন্ত আপনার ঘরে গুনাহের পরিবেশে থাকে, টিভি দেখে, আপনি তার হাতে মরণ যন্ত্র মোবাইল তুলে দিয়েছেন। যেন এখনকার অভিভাবকদের একটা কমন প্রশ্ন আমাদেরকে বলে, হুজুর মোবাইল তো বন্ধ করতে বলেন, মোবাইল না দিলে খায় না, এই করে না, সেই করে না, অনেক কথা। মনে রাখবেন রাসূল বলেছেন যে স্রষ্টার বিরুদ্ধে গিয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে যখন যেই বিষয়ে আপনার রব অসন্তুষ্ট হবে, এই বিষয়ে আপনার সন্তান কেন, আপনার পিতা মাতাও যদি নির্দেশ দেয়, তবুও তাদের কথা মানা যাবে না। অথচ আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, রাসূল অসংখ্য হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, পিতা মাতার অবস্থান হলো আল্লাহ এবং আল্লাহ নবীর পরে। অর্থাৎ পিতা মাতার হুকুম যদি সেটা হালাল হয়, বৈধ হয়, সেটা পালন করা সন্তানের জন্য একদম ফরজে আইন হয়ে যায়। কথা বোঝা আসছে কিনা? এই কারণে সম্মানিত হাজিরিন, যে আপনি আপনার সন্তানকে দিনী পরিবেশে দিয়েছেন ঠিক, কিন্তু ঘরে গিয়ে বদ্দিনী পরিবেশ আপনার কারণে, আপনার স্ত্রীর কারণে, প্রিয় বোনেরা আমার যারা উপরে আপনার অভিভাবক হিসেবে আছেন, আপনাদের কারণে আপনার মেয়েরা মাদ্রাসায় দিন শিখছে, এলেম শিখছে, কিন্তু এই এলেমের উপরে সে আমল করতে পারছে না। কারণ আমল করার জায়গা শুধুমাত্র মাদ্রাসা নয়, মাদ্রাসা তো শেখার জায়গা, এটা শিখবে, আপনার সন্তান ঘরে ফিরে যাবে, সেখানে গিয়ে নিজে আমল করবে, তার কাছ থেকে প্রয়োজনে আপনি শিখবেন, আপনার আশপাশের নারীরা, মায়েরা, বোনেরা যারা আছে, তারা আপনার মেয়ের কাছ থেকে শিখবে, আপনার ছেলের কাছ থেকে আশপাশের প্রতিবেশী ভাইরা যারা আছে, মুরব্বীরা যারা আছে, তারা শিখবে। যদি আপনি পরিবেশ ঘরের ভিতরে কায়েম করতে না পারেন, তাহলে আপনার আমার সন্তানকে যে মাদ্রাসায় দিলাম দ্বীনে ইলম শেখার জন্য, এটা সম্পূর্ণই ব্যর্থ হয়ে যাবে। হুজুর একটু আগে আপনাদেরকে একটা হাদিস শোনাইছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। হুজুর তো পরেরটুকু শোনায় না, আমি শোনায় দিচ্ছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটুক বলার পরে রাসূল বলেছেন যে নিয়তের উপর নির্ভরশীল। এর কথার তার উদ্দেশ্য হইল যে যেই ব্যক্তি হিজরত করলো আল্লাহ তাআলার জন্য, যে ব্যক্তি হিজরত করলো অর্থাৎ ত্যাগ করলো, কুরবানি করলো আল্লাহর জন্য, সেজন্য আল্লাহর জন্যই করলো। কিন্তু ওমান জাহাদা, কিন্তু যে হিজরত করলো, ওমান হাজারা, কিন্তু যে হিজরত করলো নিজের কোনো ব্যক্তিগত স্বার্থে হাসিল করার জন্য, দুনিয়া কামানোর জন্য, কিংবা কোনো নারীকে বিবাহ করার জন্য, তাহলে তার ওই কাজটা তার নিয়ত অনুযায়ী বাস্তবায়ন হয়ে যাবে। অর্থাৎ আপনি নিয়ত করেছেন, অর্থাৎ আপনার অবস্থা হলো এমন, আমরা দুজনে চাকরি বাকরি করি, সারাদিন ছেলেবেলে কোথায় থাকবে,
আছে, মাদ্রাসায় দিয়ে দেই, সকালে অফিসে যাওয়ার সময় দিয়ে যাব, রাতে ফেরত যাওয়ার সময় নিয়ে আসবো। অর্থাৎ সারাদিনের জন্য একটা নিরাপত্তাও হলো, পড়াশোনাও হইলো, খরচও বাঁচলো। অর্থাৎ আপনার নিয়তের ভিতরে যখন গলত হয়ে গেছে, সুতরাং আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তিকে হাজির করবেন, দাঁড় করাবেন, আদালতের কাঠগড়ায় দাঁড় করাবেন। তার মধ্যে একজন ব্যক্তি হবে দানবীর। একজন ব্যক্তি কি? দানবীর, যে সম্পদ দান করে। আর একজন ব্যক্তি হবে শহীদ, যে আল্লাহর জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়। আর একজন ব্যক্তিকে দাঁড় করাবেন, যে হইল আলেম। প্রথমত ওই শহীদকে ডাকা হবে, বলা হবে, শহীদকে ডাকার পর বলা হবে, বলো তুমি যে জীবন দিয়েছো, যুদ্ধ করে জীবন দিয়েছো, কেন দিয়েছো, কি আমল তুমি আমার জন্য করেছো? শহীদ সে জানায় দেবে, আল্লাহ তাআলা, দুনিয়ায় আমি জিহাদের ময়দানে লড়েছি আপনার জন্য, আপনার রাজি আর খুশি অর্জন করার জন্য। শেষ পর্যন্ত আমি আমার জীবন আপনার জন্য কুরবানি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার এই বান্দা তো দুনিয়ার জমিনে আপনার জন্য, আপনার দ্বীন কায়েম করার জন্য যুদ্ধ করে, সত্য এবং ন্যায়ের পক্ষে থাকার জন্য যুদ্ধ করে জীবন দিয়েছে। আল্লাহ তাআলা, কেন আপনি তার জন্য জাহান্নামের ফয়সালা করেন? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা শোনো, তোমরা দেখেছো সে জীবন দিয়েছে, কিন্তু আমি দেখেছি আমার বান্দার দিলের ভিতরে নিয়ত কি ছিল। অর্থাৎ আল্লাহ তাআলা বলবেন, তুমি তো মিথ্যা বলেছো, কারণ তুমি আমার জন্য জিহাদ করো নাই। কারণ তুমি জিহাদ করেছো এই জন্য যে আমি ময়দানে গিয়ে জিহাদ করব। এই যুদ্ধ করার কারণে দুনিয়ার মানুষ আমাকে বীর বলবে, গাজী বলবে, মুক্তিযোদ্ধা বলবে। সুতরাং তোমার যে নিয়ত ছিল সেটা তো দুনিয়ায় পালিত হয়ে গেছে, হাসিল হয়ে গেছে। অর্থাৎ তোমাকে দুনিয়ায় বীর, মহাবীর বলা হয়ে গেছে, মুক্তিযোদ্ধা বলা হয়ে গেছে। এই কারণে জীবন দিয়েছো ঠিক, ওই জীবনের আখিরাতে কোনো বদলা নাই, আখিরাতে কোনো বদলা নাই। এই কারণে সম্মানিত হাজিরিন, মুক্তিযোদ্ধা শব্দ, মুক্তিযোদ্ধা হওয়ার জন্য এখনো পর্যন্ত মানুষ আবেদন দাখিল করা আছে না নাই? আপনারা জানেন এটা। একজন মুক্তিযোদ্ধা মোটামুটি এই বাজারে মোটা অঙ্কের একটা ভাতা পায় সরকারের কাছ থেকে। আপনারা আরো অবাক হবেন যে আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধার ভাতা নেয় 100-র মধ্যে 80 জনই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নেয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক কথা বোঝা আসছে কিনা? ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক বেশি। মুক্তিযুদ্ধের পরে জন্ম নিয়েও সে মুক্তিযোদ্ধা হইতে পারছে, কারণ তাকে যারা মুক্তিযোদ্ধা হিসেবে সিলেক্ট করেছে তারা ওই সরকারের বাহিনীর সাপোর্টার হিসেবে ছিল, ওই সরকারের পা চেটেছে, বিনিময় হিসেবে তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এরকম বহু মানুষ আছে, হাজারো মানুষ আছে মুক্তিযুদ্ধ করেছে দেশের জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য, কিন্তু নিজের নামটা মুক্তিযোদ্ধাদের তালিকায় উঠায় নাই। আছে না নাই? আরে আছে না নাই? দেখবেন আপনারা যারা বড়রা আছেন, এখনো অনেক মুরব্বীরা আছে যাদের মুক্তিযুদ্ধে ভূমিকা আছে ঠিক, কিন্তু মুক্তিযোদ্ধাদের তালিকা তাদের নাম নাই। কথা বোঝা আছে কিনা? সম্মানিত হাজিরিন, নামাজের জন্য আমরা বাহিরে না যাই, নামাজ ইনশাআল্লাহ এখানে জামাত হবে ইনশাআল্লাহ, আমরা জামাতবদ্ধভাবে ইনশাআল্লাহ আর কিছুক্ষণ পরে এখানে আমরা নামাজে শামিল হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা 2 নম্বরে দানবীরকে ডাকবেন। দানবীরকে ডাকার পরে সে বলবে, আল্লাহ, দুনিয়ায় আমাকে যত সম্পদ দেওয়া হয়েছে, দুনিয়ায় আমি যত সম্পদের মালিক হয়েছিলাম, আল্লাহ তাআলা যখন ওই ডাক এসেছে আমি তোমার জন্য তোমার রাস্তায় অঢেল সম্পদ দান করেছি, তার ব্যাপারেও আল্লাহ তাআলা বলবেন, না না, তুমি মিথ্যা বলছো। কারণ দুনিয়ায় তুমি দান করেছো এই জন্য যে দুনিয়ার মানুষ তোমাকে বড় দানবীর বলবে। এই জন্য আপনারা দেখবেন বিভিন্ন সময় মসজিদ মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলগুলোতে যখন কে কত টাকা দান করবেন, 1 লক্ষ 2 লক্ষর মামলায় দেখবেন অনেক মানুষটা হাত তোলে, তবে আমি 1 লাখ দেব, 2 লাখ দেব, 5 লাখ দেব, আছে না নাই বলেন? দেখবেন অধিকাংশ বাকি, আর এই বাকির নাম হইল ফাঁকি। আছে না নাই বলেন?
বলে ঠিক আর দেয় না, কিংবা অনেকে দেয় ঠিক মোটা অঙ্কের। চিন্তা করি, আরে আমার বাড়ির পাশে রিক্সা চালায়, ও 10,000 দিছে, এখন আমি একদম বড় চাকরিজীবী সরকারি কর্মকর্তা, এলাকার একজন স্থায়ী বাসিন্দাও বটে, আমি 10,000 দিই কেমনে? হুজুর আমি 15,000 দিব। উদ্দেশ্য কি? আল্লাহ রাজি খুশি করা, নাকি নিজের অবস্থান উপরে রাখা? বলেন, এরকম দানবীরের সংখ্যা আছে না নাই? এই জন্য সে দান করেছে, ইচ্ছা ছিল সে দানবীর হবে। আল্লাহ বলেন তোমার ইচ্ছা তো দুনিয়ায় পূর্ণ হয়ে গেছে, সুতরাং এইখানে আর তোমার ওই দানের কোনো বদলা নাই, তোমার অবস্থান হলো জাহান্নামে। 3 নাম্বার, সম্মানিত হাজিরিন, এইটা আমাদের জন্য অত্যন্ত সতর্কবার্তা। সেটা হলো এই, একজন আলেমী দিনকে, হাফেজ ও কোরআনকেও সেই ময়দানে ডাকা হবে। সেও বলে দেবে, আয় আল্লাহ তাআলা, আমি আপনার জন্য হাফেজ হয়েছি, আপনার জন্য আলেম হয়েছি, দুনিয়ার মানুষের খেদমত করার জন্য, জমিনে ইনসাফ কায়েম করার জন্য আমি হাফেজ হয়েছি, আলেম হয়েছি, সেই অনুযায়ী আমল করছি। আল্লাহ তাআলা এক কিসমের আলেমদেরকেও সেদিন, হাফেজদেরকেও সেদিন, আলেমাদেরকেও সেদিন জানাই দিবে, না না না, তোমার কথা সত্য নয়, তুমি মিথ্যা বলছো। কারণ তুমি আলেম হয়েছে, মানুষ তোমাকে হুজুর বলবে, মানুষ তোমাকে দাওয়াত করবে, এরপরে হাফেজ বলবে, সম্মান করবে, আলাদা মর্যাদা দিবে। দুনিয়া কামাই করার জন্যই তুমি কেবল দ্বীনের ইলম শিখছিলা, সুতরাং তোমার উদ্দেশ্য দুনিয়ায় অর্জন হয়ে গেছে, আখিরাতে তোমার ওই দ্বীনি ইলম শেখার কোনো বদলা নাই। কথা বোঝা যাচ্ছে কিনা? সম্মানিত হাজির, এই কারণে এই 3 শ্রেণীর কাতারে যেন আমরা সামিল না হই। বিশেষ করে আমরা তো অনেক আশা নিয়ে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি, এরা হাফেজ হবে, আলেম হবে, আমাদের মেয়েরা হাফেজা হবে, আলেমা হবে। সম্মানিত হাজিরিন, এখনও পর্যন্ত জেনারেল পড়ুয়া, কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া অনেক ছেলেরা আমাদের কাছে আসে, বলে হুজুর আমি একটা মাদ্রাসা পড়ুয়া মেয়ে বিয়ে করতে চাই, কারণ বাহির অনেক ফিতনা, মাদ্রাসার মেয়েরা তো দিনদার হয়, পর্দাশীল হয়। এখন বলেন, আপনারা যারা আমাদের মেয়েদেরকে দিয়েছেন, যারা মোটামুটি 12, 15, 18 বছর বয়স হয়ে গেছে, মাদ্রাসায় পড়ে 5-7 বছর যাবৎ, আপনি চিন্তা করেন, একটা সন্তান, একটা জেনারেল এডুকেটেড একটা ছেলে, সে স্বপ্ন দেখে যে একটা মাদ্রাসা পড়ুয়া মেয়েকে তার জীবন সাথী বানাবে, কারণ তারা দিনদার, কারণ আল্লাহকে তারা ভয় করে। আপনারা তার সবচেয়ে বড় সাক্ষী আপনার সন্তানের জন্য, আপনার মেয়ের জন্য। আপনি দেখেন, আপনি চিন্তা করে দেখেন, আসলেই কি আপনার সন্তান মাদ্রাসায় পড়ার পরে আপনার মেয়েটা দিনদার হয়েছে, তার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে? কারণ কেন হয় নাই বলেন? এর জন্য অন্যতম বড় জিম্মাদার বা দায়বদ্ধ যেটাই বলি না কেন, এটা আমি, আপনি মা কিংবা আপনারা বাবারা যারা আছে, আপনারা দায়ী। কারণ সন্তান মাদ্রাসায় আসে, হুজুররা দিন শেখায়, কিন্তু দিন শেখার পর এটার প্রয়োগ করার জায়গা পায় না, কারণ ঘরের ভিতরে আপনি গুনাহের পরিবেশ করে রাখছেন। আপনি স্বামী, আপনি বাবা, আপনার ভিতরে দিন নাই, নামাজ নাই, কালাম নাই, মুখে দাড়ি নাই, রসুলের সুন্নতের উপর কোনো আমল নাই। আপনি মা, আপনার কোনো পর্দার বালাই নাই, নামাজ নাই, কালাম নাই, আল্লাহর কোনো ভয় নাই। আপনার সন্তান ঘরে গিয়ে কি করবে বলেন? সুতরাং দিন ভরে যেটা শিখে ঘরে গিয়ে সেটা বলে আমরা আপনাদের মেয়েদেরকে পড়াই, উপর বিভাগে যারা পড়ে তাদেরকে আমরা পড়াই, সামান্য না এত ভালো করে পড়াই আমরা, এরপরও পড়ার সময় বুঝে পরের দিন পড়া দিতে পারে না। কারণ কি বলেন? এখানে পড়ার পরে ক্লাস যখন না থাকে, তখন অন্য মহিলা শিক্ষিকা আপারা যারা, তারা পড়ান, ঘরে গিয়ে এই পড়া টিকে না, কারণ ঘরে তার পড়ার পরিবেশ নাই, দিনের পরিবেশ নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, বিশেষ করে উপরে বোনেরা যারা আছেন, এখানে ভাইরা যারা আছেন, আপনারা যারা অভিভাবক যারা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন দিনের পরিবেশে, সন্তানের জন্য আরও কুরবানি করেন, ঘরটাকেও দিনী পরিবেশ বানান। পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন? হাত তুলে দেখান, কে কে পারবেন? সকালে বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। হুজুর আপনাদেরকে একটা হাদিসে শোনাইছে। সম্মানিত হাজিরিন, কোরআন এমন এক কিতাব যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে কোরআনের একটা হরফও পড়ে তার জন্য একটা নেকি জমা হয়। রাসূল বলেন এই কোরআনের নেকি আবার অন্য নেকির মতো না। কেন? কারণ ওয়াল হাসানাতু বিআশারাতি আমসালিহা, কারণ কোরআনে কারীম তেলাওয়াতের কারণে যে নেকিটা জমা হইলো এক হরফে, ওই একটা নেকি 10 নেকির সমান। সুবহানাল্লাহ বলেন। কথা বলা যাচ্ছে কিনা? আপনার সন্তান পড়ছে, মাসুম বাচ্চারা যখন পড়ে, যা কিছু পড়ছে সম্পূর্ণ নেকি আর সওয়াব যা আছে, আপনারা মা বাবা আছেন, আপনাদের আমল নামায় জমা হইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের নিজেদেরকেও সন্তানদের জন্য কোরবানি করতে হবে। কোরআনের আজমত সম্পর্কে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, একেবারেই সংক্ষিপ্ত আকারে। সেটা হলো এই যে একজন বাবা, তিনি সাধারণ মানুষ, মূর্খ মানুষ, কোরআন শিখতে পারেন না, কিন্তু কোরআনকে অনেক মহব্বত করেন। দেখুন, কোরআনের মহব্বতে পড়তে পারেন না, সকাল সন্ধ্যা কাজে যাওয়ার আগে, কাজ থেকে আসার পরে তার ঘরের ভিতরে রাখা এই কোরআনটাকে খোলার পরে পৃষ্ঠা উল্টান, লাইনে লাইনে হাত বোলান,